আজ আমরা শিখব কি করে খুব সহজে ইংরেজিতে সাধারণ প্রশ্নগুলো করা যায়। এই সহজ কৌশলগুলো যদি জানা থাকে তাহলে ইংরেজিতে কথা বলার ভয়টা কিন্তু অনেকটাই কেটে যাবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। অনেকেই ভাবেন ইংরেজিতে কথা বলাটা শুরু করব কিভাবে, তাই না? এর সবচেয়ে সহজ উপায় হল প্রশ্ন করা। যে কোনো আলাপ কিন্তু একটা প্রশ্ন দিয়েই শুরু হয়। আজ আমরা ঠিক এই কায়দাটাই শিখব। আর এই প্রশ্ন করার জন্য আপনার হাতে আছে জাদুর মতো 5টি শব্দ: হোয়াট, ওয়্যার, ওয়েন, ওয়াই আর হাউ। এই শব্দগুলোই হলো আপনার মাস্টার কি, মানে আসল চাবিকাঠি। এগুলো ব্যবহার করেই কিন্তু অনেক প্রশ্ন তৈরি করা যায়, আর এটাই আমাদের আজকের পাঠের মূল ভিত্তি। আচ্ছা, তাহলে চলুন আমাদের প্রথম ভাগে যাই। এখানে আমরা শিখব হোয়াট মানে কি আর ওয়্যার মানে কোথায়। এই দুটো শব্দ দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় মন দিয়ে শুনুন আর আমার সাথে সাথে বলার চেষ্টা করুন, কেমন? ধরুন, প্রথম প্রশ্নটা হলো তুমি কি করো। ইংরেজিতে আমরা এটাকে বলবো হোয়াট ডু ইউ ডু। আমার সাথে বলুন তো, হোয়াট ডু ইউ ডু। এর একটা খুব সহজ উত্তর হতে পারে, আমি কাজ করি। ইংরেজিতে বলবেন আই ওয়ার্ক। আরেকবার বলুন, আই ওয়ার্ক। এবার আমরা শিখব কোথায় দিয়ে প্রশ্ন। তুমি কোথায় যাও? ইংরেজিতে এটা হবে ওয়ে ডু ইউ গো। চলুন আমার সাথে বলুন, ওয়ে ডু ইউ গো। এর উত্তরে আপনি বলতে পারেন আমি অফিসে যাই। ইংরেজিতে বলবেন আই গো টু দি অফিস। চলুন একসাথে বলি, আই গো টু দি অফিস। বাহ, খুব ভালো। চলুন এবার দ্বিতীয় অংশে যাই। এখানে আমরা সময় আর কারণ নিয়ে প্রশ্ন করা শিখব, অর্থাৎ ওয়েন এবং ওয়াই ব্যবহার করে। যদি সময় নিয়ে জানতে চান, যেমন তুমি কখন ওঠো, ইংরেজিতে প্রশ্নটা হবে এরকম, ওয়েন ডু ইউ ওয়েক আপ। আমার সাথে বলুন, ওয়েন ডু ইউ ওয়েক আপ। এর উত্তরে বলতে পারেন আমি সকালে উঠি। ইংরেজিতে বলবেন আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। আরেকবার বলুন তো, আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। এবার আমরা কারণ জানতে চাইব, তুমি কেন পড়ো। ইংরেজিতে এটা হবে ওয়াই ডু ইউ স্টাডি। আমার সাথে বলুন, ওয়াই ডু ইউ স্টাডি। এর একটা খুব সুন্দর উত্তর হল আমি শেখার জন্য পড়ি। ইংরেজিতে বলবেন আই স্টাডি টু লার্ন। আরেকবার চেষ্টা করি, আই স্টাডি টু লার্ন। চমৎকার। এখন আমরা আমাদের তালিকার শেষ প্রশ্নবাচক শব্দটা শিখব। চলুন তৃতীয় অংশে দেখে নিই কি করে হাউ মানে কিভাবে দিয়ে প্রশ্ন করতে হয়। আপনি যদি কোনো কিছুর পদ্ধতি জানতে চান, যেমন তুমি কিভাবে শেখো, তাহলে ইংরেজিতে প্রশ্নটা করবেন এভাবে, হাউ ডু ইউ লার্ন। আমার সাথে বলুন, হাউ ডু ইউ লার্ন। আর এর সবচেয়ে ভালো উত্তর হল আমি প্র্যাকটিস করে শিখি। ইংরেজিতে আই লার্ন বাই প্র্যাকটিসিং। আর এটাই কিন্তু যে কোনো ভাষা শেখার আসল মূল মন্ত্র। আরেকবার বলুন, আই লার্ন বাই প্র্যাকটিসিং। আপনারা তো খুব দ্রুত শিখছেন। আচ্ছা, এখনো পর্যন্ত আমরা তুমি বা ইউ ব্যবহার করে প্রশ্ন করেছি। কিন্তু ভাবুন তো, যদি অন্য কারো সম্পর্কে কথা বলতে হয়, যেমন সে বা হি এর ক্ষেত্রে, তখন কি হবে? তখন প্রশ্ন করতে হলে ছোট্ট একটা পরিবর্তন করতে হয়। চলুন চতুর্থ অংশে সেই নিয়মটাই দেখে নিই। নিয়মটা কিন্তু খুবই সহজ। যখন আমরা হি অথবা শি ব্যবহার করি, তখন ভার্বের শেষে একটা এস বা ইএস যোগ করে দিতে হয়। যেমন ধরুন, গো হয়ে যায় গোজ আর ওয়ার্ক হয়ে যায় ওয়ার্কস। চলুন উদাহরণ দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, সে কি করে। এখানে ডু এর বদলে ডাজ ব্যবহার করতে হবে। ইংরেজিতে প্রশ্নটা হবে হোয়াট ডাজ হি ডু। আমার সাথে বলুন তো, হোয়াট ডাজ হি ডু। উত্তরেও কিন্তু ভার্বের সাথে এস যোগ হবে। সে কাজ করে। ইংরেজিতে বলবেন হি ওয়ার্কস। আরেকবার বলুন, হি ওয়ার্কস। ঠিক একইভাবে সে কোথায় যায়, এখানেও ডাজ ব্যবহার হবে। ইংরেজিতে বলবেন হোয়ার ডাজ হি গো। আমার সাথে বলুন, হোয়ার ডাজ হি গো। এবং উত্তরে গো হয়ে যাবে গোজ। সে অফিসে যায়। ইংরেজিতে বলবেন হি গোজ টু দি অফিস। আরেকবার চেষ্টা করুন, হি গোজ টু দি অফিস। দারুণ! আপনারা কিন্তু সফলভাবে ইংরেজিতে প্রশ্ন করা একদম মূল নিয়মগুলো শিখে নিয়েছেন। চলুন শেষ পর্বে এক ঝলকে দেখে নিই আজকে আমরা কি শিখলাম। এখন থেকে এই 5টি শব্দ কিন্তু আপনার হাতের তুরুপের তাস। এগুলো ব্যবহার করে আপনি এখন শুধু প্রশ্নই করতে পারবেন না, বরং যে কোনো ইংরেজি কথোপকথন খুব সহজে শুরু করতে এবং চালিয়ে নিয়ে যেতে পারবেন। তাহলে এবার আমার পক্ষ থেকে একটা প্রশ্ন। আজকে যা শিখলেন তার থেকে কোন প্রশ্নটি আপনি প্রথম ব্যবহার করবেন? মনে রাখবেন, শেখার সেরা উপায় হল অনুশীলন করা। আজই চেষ্টা করুন। আপনাদের শেখাটা আনন্দদায়ক হোক।